বিচার পাই নাই। আমরা বিচার চাই, আমরা বাঁচি, আমরা বিচার পাই না। নির্বাচিত মেম্বার যদি এরকম ভাবে মাইরা হত্যা করে, তাহলে আমরা সাধারণ মানুষের তো কোনো কিছুই আনাই গা। খুনের নগরে পরিণত হয়েছে নরসিংদী শহর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এ জেলার জনপ্রতিনিধিরা। গত 2 মাসেই নরসিংদীতে হত্যাকাণ্ডের শিকার হয় এক ভাইস চেয়ারম্যান প্রার্থী সহ 3 জনপ্রতিনিধি। এর মধ্যে গত 15 এপ্রিল জেলার আমদিয়া ইউনিয়নের পাকুড়ি এলাকায় প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় ওই ইউনিয়নের ইউপি সদস্য রুবেল আহমেদকে। ঘটনার রেশ কাটতে না কাটতে রায়পুর উপজেলায় নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ প্রার্থী ও সমর্থকদের হামলায় নিহত হয় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। সুমন হত্যাকাণ্ডের মাত্র 6 দিনের মাথায় আবারও খুনের শিকার হয় মেয়রপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হাসান। মাহবুবুল হাসান গত 28 মে রাতে নিজ কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। নিহত স্বজনদের অভিযোগ, এসব হত্যায় থানায় মামলা করলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে পারছেন না পুলিশ। না ভাই, আমরা বিচার পাই নাই। আমরা বিচার চাই, আমরা বাঁচি, আমরা বিচার পাই না। নির্বাচিত মেম্বার যদি এরকম ভাবে মাইরা হত্যা করে, তাহলে আমরা সাধারণ মানুষের তো কোনো কিছুই আনাই গা। হয়নি তো ডিলে দিতেছে, ডিলে পাপ চলতেছে। এই যে গেছে আর তো কোনো খবরই নেই। মাহবুব চেয়ারম্যানটা মারলো, এই মুখে মারলো, হিমুখে মারলো, প্রশাসনে মনে করেন কোনো কিছু কাজ করতেছে না। আজকে 1.5 মাস হয়েছে রুবেল মারার, একটা আসামি ধরছে, আর কোনো খবর নেই। পরপর 3টি হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক হয়ে পড়ে পুরো জেলা। সাধারণ মানুষের পাশাপাশি জীবনের নিরাপত্তা নিয়ে ভাবিয়ে তুলেছে বাকি জনপ্রতিনিধিদেরকেও। তো যেভাবে নরসিংদী জেলায় জনপ্রতিনিধিদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে, এতে করে আমরা নরসিংদী যারা জনপ্রতিনিধি আছি তারা খুব আতঙ্কিত আছি। এই হত্যা মানুষের মধ্যে শুধু নয়, জনপ্রতিনিধিদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত 2 নম্বর আসামি রাসেল মাহমুদকে কাতার এয়ারলাইন্স থেকে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে এসব হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে তারা। এখানে কোনো কোনো এলাকা চর বেষ্টিত, আর কোনো কোনো এলাকা সমতল। তো এই দীর্ঘ সময় কিন্তু এরকম ঘটনা ঘটে। তো এই টার্গেট কিলিং থাকে, এবার টার্গেট করে বিশেষ করে এই যে হত্যাকাণ্ড ঘটেছে আমরা সবাইকেই কিন্তু আইনের আওতায় এনেছি। আপনারা জানেন যে কিছুদিন আগে যে এই রুবেলকে হত্যা করা হলো, সেখানে যে আসামি 3 নম্বর আসামি, তাকে কিন্তু আমরা অস্ত্র করতে। তো আমাদের আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। গত 1 যুগের ব্যবধানে নরসিংদী জেলায় হত্যাকাণ্ডের শিকার হয় পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সহ ডজন খানেক জনপ্রতিনিধি। এর মধ্যে 2011 সালে 1 নভেম্বর নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার 1 বছর পর আলোকবালী ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাককে নরসিংদীর দুধপট্টি বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। 2015 সালে গুলি করে হত্যা করা হয় শিবপুরের পুটিয়া ইউপি সদস্য আরিফ পাঠানকে। এই হত্যার 3 বছর পর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় রায়পুরের বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। 2022 সালে খুন হন নরসিংদী হাজীপুরের সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধর। এই হত্যার 5 মাসের মাথায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় মির্জাচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। মানিক হত্যার 2 মাস পরপরই নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান। নিহত সবাই এলাকার জনপ্রিয় ব্যক্তি ছিল। প্রতিটি হত্যাকাণ্ডের মামলা হলেও এখনো বিচার হয়নি একটিরও। আদালতে মামলার দীর্ঘসূত্রতার পরে বিচার না হওয়ায় একের পর এক এসব হত্যাকাণ্ড ঘটছে বলে মনে করেন সুশীল সমাজের নাগরিকরা। মনে করি যে রায় হয়নি এবং বিচার হয়নি, না হওয়া থেকে পরবর্তী ঘটনার ব্যাপারে অন্যরা উৎসাহিত হচ্ছে এবং পরবর্তী ঘটনা ঘটানোর ক্ষেত্রে তারা আরো বেশি উৎসাহিত হচ্ছে। যেহেতু অতীতেরটা বিচার হয়নি, আমি একটি ঘটনা ঘটাইলেও হয়তো এর বিচার হবে না। তখন যারা অপরাধ করছে সে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সমাজকে এই মেসেজটা দিতে হবে। তো তা না হলে তো যারা অপরাধী তারাই বড় নিরাপদে তাদের যে অপকর্ম সেগুলো তারা সংগঠিত করতে পারবে। এদিকে মামলার দীর্ঘসূত্রতা কাটাতে বাদীপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। যে পলিটিক্যাল হত্যাকাণ্ড হওয়ার পর বিচার, সাজা, এটা যখন প্রত্যেকের মাথায় ঢুকবে আপনারা দেখবেন যে অনেক পলিটিক্যাল হত্যাকাণ্ড কমে যাবে। এবং এটার জন্য সবচেয়ে বেশি দরকার আন্তরিকতা। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট আইনজীবী, পাশাপাশি বিচার বিভাগ। আপনার সাক্ষী যদি খুব দ্রুত কোর্টে নিয়ে আসতে পারে,
আদালতের কিন্তু মামলাতে ক্লোজ না করে, এভিডেন্সে ক্লোজ না করে, জাজমেন্টে না যেয়ে উপায় নেই। দীর্ঘ বছর ধরে ঝুলে থাকা হত্যা মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে জেলা জুড়ে এসব হত্যাকাণ্ড কমে আসবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।